জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাদারীপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী এবং মাদারীপুর ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার বলেছেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম ছিল। তিনি আরও অভিযোগ করেন, এই সময়ে দেশে এমন এক ভয়ের রাজনীতি চালু হয়েছিল যার ফলে শুধু এলাকাতেই নয়, ঢাকাতেও স্বাভাবিকভাবে জীবনযাপন করা সম্ভব হয়নি। ২০২১ সালে তাকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে ১ মাস কুখ্যাত আয়না ঘরে থাকতে হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের তথ্যচিত্রে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাদারীপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ও মাদারীপুর ৩ আসনের এনসিপির মনোনয়ন প্রত্যাশী ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা ও মামলার শিকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার সম্প্রতি একটি মতবিনিময় সভায় এই মন্তব্য করেন। তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে বাংলাদেশে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা এবং ভয়ের রাজনীতি কায়েম ছিল। তিনি আরও জানান, এই ভয়ের রাজনীতির কারণে জীবনের নিরাপত্তাহীনতার জন্য তারা শুধু এলাকার সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন না, ঢাকাতেও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেননি। তিনি কুখ্যাত আয়নাঘরের কথা উল্লেখ করে বলেন, তাকেও সে আয়নাঘর দেখতে হয়েছিল। তিনি জানান, ২০২১ সালে সাদা পোশাকে পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং সেখানে তাকে ১ মাস থাকতে হয়েছিল। এনসিপি নেতা আরও বলেন, এই এলাকার মানুষের কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনার জন্য এনসিপির পক্ষ থেকে আগামী দিনে সব রকম কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তিনি সবসময় এলাকার মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। মাদারীপুরের ডাসার উপজেলার কমলাপুর বাজারে শনিবার বিকেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা সদস্য মোহাম্মদ সোহেল সর্দার, মিরাজুল ইসলাম, ডাসার উপজেলা এনসিপি প্রধান সমন্বয়ক সৈয়দ রাহাত হোসেন এবং স্থানীয় হাকিম মাতব্বর বাদশাহ সর্দার, ফজলুল হক হাওলাদার ও মাহতাবউদ্দিন মাতব্বর সহ আরও অনেকে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে ভাই বোনেরা আসছে, আমাদের দেশের এই সন্তান, ডাসার ইউনিয়নের সন্তান, পূর্ব কমলাপুরের সন্তান, আমাদের সবারই সন্তান। আমাদের ভাই বোনেরা এখানে আসছে যে কোনো রাজনীতির উদ্দেশ্যে নিয়ে আসছে, আমি মানে বলতেছি, আমি সঠিক জানি না যে উদ্দেশ্যে আসছে, তার আশা আকাঙ্ক্ষা। পূর্ব কমলাপুর পশ্চিম মানুষ খায়, তাহলে শহীদের এক বাক্যে কেউ ছেলে, কারো ভাই, কারো চাষা, এই হিসাবে মূল্যায়ন করা উচিত। আমার ঘরের লোক আমার সব আবহাওয়ার কি আছে, আপনি যদি সবাই ভালোবাসেন, আমি একমত আছি আলহামদুলিল্লাহ। তা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং সর্বোপরি কথা হলো, আপনাদেরই স্নেহের ভাই, কারো ছেলে, এই শহীদুল ভাই আপনাদের এলাকার, আপনারা যদি আমাদের সাথে ইনশাল্লাহ থাকেন, আমরা অনেক কিছুই জয় করতে পারব, এটা আমার আশা। এবং আমি আসার পরে দেখছি যে আপনাদের ভিতরে এত সুন্দর মানসিকতা, যেটা আসলে কল্পনা করা যায় না। গ্রাম্য পরিবেশে এরকম থাকে যে আমাকে বলা হলো না, আমি জানি না, আমি আসবো না, কিন্তু এই মানসিকতা আমি আসলে ইনশাল্লাহ কারোর মধ্যে পাইনি। তা সেই ক্ষেত্রে আমার এতই ভালো লাগছে আপনাদের পর, যে কথা আছে যে একতাই একটা শক্তি, একতা থাকলে বৃহত্তর শক্তি তৈরি হয়ে বড় ধরনের শক্তিকে শেষ করে দেওয়া যায়। তা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের গর্ব, আপনাদেরই সন্তান শহীদুল ভাই, তার সাথে থাকবেন এবং ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। নাগরিক পার্টি, আমি প্রথম থেকেই তাদের সাথে সক্রিয়ভাবে আমার সাধ্যমতো অংশগ্রহণ করেছি। আপনারা জানেন, গত জুলাইতে 2025 জুলাইতে গোপালগঞ্জে পদযাত্রায়ও আমার গাড়ির উপর বোমা হামলা হয়, আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আমি বোমা হামলার স্প্লিন্টার এবং কাঁচের টুকরায় আমি আহত হয়ে হসপিটালাইজড ছিলাম। আমি আজকে আপনাদের সাথে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে আসলে আমি সত্যিই খুব আনন্দিত। আজকে অনির্ধারিত একটি প্রোগ্রাম, কাউকে দাওয়াত দেওয়া হয়নি, কোথাও ঘোষণা করা হয়নি, আমিও কাউকে বলিনি, এবং স্বতঃস্ফূর্তভাবে এই এত স্বল্প সময়ের মধ্যে আপনাদের স্বতঃস্ফূর্ত যে উপস্থিতি, এটা আমাকে আসলে বিমোহিত করেছে। আপনারা অতীতেও যেভাবে আমার সাথে ছিলেন, আমি আমার সাথে থাকতে বলে না, আমি বলি ন্যায়ের পথে থাকেন। যখন সত্য এসে যায়, তখন মিথ্যা দূরীভূত হয়ে যায় এবং মিথ্যা সবসময় দূরীভূত হওয়ারই থাকে। তা ওরকম নয়। আপনারা জানেন, বিগত 16 বছর বাংলাদেশে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, এটা ভয়ের রাজনীতি কায়েম হয়েছিল। জীবনের নিরাপত্তাহীনতার জন্য আমরা শুধু এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তা না,
ঢাকাতেও আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। আপনারা সেই কুখ্যাত আয়নাঘরের কথা শুনেছেন, সেই আয়নাঘরও আমাকে দেখতে হয়েছিল। আমাকে সাদা পোশাকে পুলিশ 2021 সালে তুলে নিয়ে গেছিলো। ওখানে আমি 1 মাস আয়নাঘরের মেহমানদারি খাওয়ার সুযোগ হয়েছিল। সে জীবনের নিরাপত্তাহীনতার জন্য আমি এলাকায় আসতে পারিনি। একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও এলাকা দেখতে পারিনি, এলাকার জনগণের সাথে যোগাযোগ রাখতে পারিনি। ইনশাল্লাহ ভয়ের রাজত্ব তারা তাদের পতন হয়েছে। এখন জনগণের শাসন ব্যবস্থা, জনগণের সরকার কায়েম হয়েছে, অন্তর্বর্তী সরকার, এবং আগামী স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার কায়েম হলে ভয়ের রাজত্ব থাকবে না। আমরা সবার সাথে সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারবো বলে আশা করি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।